যদি বাংলাদেশ পাকিস্তানের প্রস্তাবিত মেরিটাইম সহযোগিতায় এগিয়ে যায়, তাহলে দক্ষিণ এশিয়ার সমুদ্রভিত্তিক ভূ রাজনীতিতে একটা বড় পরিবর্তন ঘটতে পারে। কারণ পাকিস্তান এবার যা প্রস্তাব করেছে তা শুধু দুই দেশের শিপিং কর্পোরেশনের সম্পর্ক নয়, বরং একটি পূর্ণাঙ্গ, বিস্তৃত এবং দীর্ঘমেয়াদী সামুদ্রিক অংশীদারিত্বের কাঠামো। পাকিস্তানের মেরিটাইম মন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আনোয়ার চৌধুরী লন্ডনে বাংলাদেশের শিপিং উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে এমন এক ধরনের প্রস্তাব দিয়েছে যা দক্ষিণ এশিয়ার শিপিং মানচিত্রকেই পরিবর্তন করতে পারে। তার প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ এবং পাকিস্তান কয়েকটি বড় খাতে যৌথভাবে কাজ করতে পারে। দুই দেশের শিপিং কর্পোরেশন যৌথভাবে কন্টেইনার শিপিং ও বাল্ক শিপিং পরিচালনা করতে পারে। এর অর্থ হলো বাংলাদেশের জাহাজ পাকিস্তানের জাহাজের সঙ্গে ভাগাভাগি করে নতুন রুটে চলতে পারবে এবং পাকিস্তানের জাহাজও বাংলাদেশের কার্গো বহনে অংশ নিতে পারবে। প্রযুক্তিগত প্রশিক্ষণ, পাকিস্তান তার মেরিটাইম একাডেমি ও নৌ প্রশিক্ষণ সুবিধা বাংলাদেশের জন্য উন্মুক্ত করতে চায়। এতে বাংলাদেশি নাবিকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পাওয়া সহজ হবে, যা বাংলাদেশের জন্য বিশাল লাভের জায়গা। সামুদ্রিক নিরাপত্তা, দুই দেশের সমুদ্রপথে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে পারে, যেমন পোর্ট সিকিউরিটি, নেভিগেশন স্ট্যান্ডার্ড, জাহাজ নিরাপত্তা ইত্যাদি। পারস্পরিক পোর্ট কল, যাতে পাকিস্তানি জাহাজ নিয়মিত চট্টগ্রাম বা মোংলায় আসতে পারে আর বাংলাদেশের জাহাজ যেতে পারে করাচি বা অন্য বন্দরগুলোতে। আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক সমন্বয়, পাকিস্তান পরিষ্কারভাবে জানিয়েছে আইএমও, নির্বাচন সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তারা বাংলাদেশকে সমর্থন করবে এবং একইভাবে বাংলাদেশের সমর্থন চাইবেও। করাচি পোর্ট ট্রাস্ট বাংলাদেশের জন্য উন্মুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে, অর্থাৎ মধ্যপ্রাচ্য, আফ্রিকা বা ইউরোপমুখী কার্গোর জন্য বাংলাদেশ বিকল্প রুট হিসেবে করাচি ব্যবহার করতে পারবে। পাকিস্তান বাংলাদেশ মেরিটাইম ডায়ালগ, একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরির প্রস্তাব এসেছে, যাতে বন্দর উন্নয়ন, শিপিং, ব্লু ইকোনমি, প্রযুক্তি এবং প্রশিক্ষণ বিষয়ে নিয়মিত আলোচনা হতে পারে। সব মিলিয়ে পাকিস্তানের প্রস্তাবটি একটি পূর্ণাঙ্গ মেরিটাইম পার্টনারশিপ। এতটা বিস্তৃত প্রস্তাব বাংলাদেশ আগে পাকিস্তানের কাছ থেকে কখনো পায়নি। এখন প্রশ্ন হলো, এত বড় সহযোগিতার প্রস্তাবে বাংলাদেশ যদি এগিয়ে যায়, তাহলে ভারত কিভাবে বিষয়টি দেখবে? ভারত খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবে, কারণ বঙ্গোপসাগরে ভারতের কৌশলগত ব্যালেন্সিং জোন। ভারত চায় বাংলাদেশ যেন আঞ্চলিক সমুদ্র নীতিতে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী থাকে, কিন্তু পাকিস্তান যদি সেই জায়গায় নতুন করে প্রবেশ করে, ভারত সেটিকে শুধু অর্থনীতির চোখে নয়, নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক বাস্তবতার চোখেও দেখবে। ভারত বোঝে বাংলাদেশ এখন বিকল্প অংশীদার খুঁজছে। পাকিস্তানের সঙ্গে যৌথ শিপিং পরিচালনা বা বন্দর সহযোগিতার মানে বাংলাদেশ তার বাণিজ্য এবং রুট নির্ভরতা কমাচ্ছে। এটি ভারতের কাছে বড় এক কৌশলগত সংকেত। করাচি পোর্ট বাংলাদেশের জন্য উন্মুক্ত হলে ভারত জানবে ঢাকার জন্য মধ্যপ্রাচ্যমুখী কার্গো রুটে নতুন সুযোগ তৈরি হচ্ছে, আর এই করাচি চীনের সামুদ্রিক বেল্টের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত এটিকে খুবই সেন্সিটিভ ভাবে দেখবে। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ এবং পাকিস্তানের সমন্বয় ভারতকে কূটনৈতিকভাবে চাপে ফেলতে পারে, কারণ ভারত এতদিন ধরে আইএমও, আইএলও, বিমস্টেকে বাংলাদেশের স্বাভাবিক সহযোগী ছিল। এখন নতুন একটি ব্লক তৈরি হলে ভারতের প্রভাব কমতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ তার জাতীয় স্বার্থ দেখিয়ে এগোবে। যদি এই সহযোগিতা বাংলাদেশের নৌবন্দর, শিপিং কর্পোরেশন, ট্রেনিং এবং বাণিজ্য রুট শক্তিশালী হয়, তাহলে এটি বাংলাদেশের জন্য বাস্তবসম্মত এবং লাভজনক সিদ্ধান্ত হতে পারে। এই চুক্তিতে গেলে ভারত পুরোপুরি পিছিয়ে পড়বে না, তবে ভারত বুঝতে বাধ্য হবে বাংলাদেশ এখন একমুখী কৌশল নয়, বরং বহুমুখী এবং ব্যালেন্সড পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। এটা আজকে বিশ্বের বাস্তবতা, যেখানে শক্তিশালী হতে হলে সম্পর্ককে বৈচিত্র্যপূর্ণ করতে হয়। বাংলাদেশও সে পথেই এগিয়ে যাচ্ছে।